ঈশ্বর গুরু শরণম। আজ মিলন উৎসবের প্রথম দিনের প্রথম একাগ্রতা গুণের উপাসনা হলো। তা বিষয় একাগ্রতা নিয়েই একটু আলোচনা করি। সত্য ধর্ম বইটা একটু দেবে। বিষয়গুলো তাহলে বিষয়টা একটু গভীর, কেননা একাগ্রতা যত আমরা চেষ্টা করব, তত একাগ্রতা বৃদ্ধি পাবে। একটু মাইকের সাউন্ডটা একটু ঠিক করতে হবে। একাগ্রতা যত বৃদ্ধি করার চেষ্টা যত করা যাবে, তত একাগ্রতাটা বাড়বে। এই বিষয় একটু বলি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। বিষয়টা একটু সবাইকে মনোনিবেশ সহকারে শুনতে বলছি, কেননা একাগ্রতা খুব কঠিন সবার কাছে লাগে, কিন্তু একাগ্রতা বলার সাথে সাথে বিষয়টা সবাই বুঝতে পারে যে একাগ্রতা বলতে কি বোঝানো হচ্ছে। একাগ্র হতে যে চেষ্টা করবে সে ততই একাগ্র হবে। চেষ্টাটা তো করতে হয়, চেষ্টা না করলে একাগ্রতা সম্ভব না। একাগ্রতা কাহাকে বলে একটু বললেই, এবার এই যে সংজ্ঞাটাই হচ্ছে, যখন একাগ্রতার ধ্যান করবে, আসলে ছোটবেলা থেকে দেখে আসছি উপাসনা ঠিক মতন হয়নি। ধ্যানের মাধ্যমে একাগ্রতা বৃদ্ধি করতে হয়। সেই ধ্যানটি উপাসনার থেকে বাদ দেওয়া হয়েছিল। বিষয়গুলো সবাইকে একটু চিন্তা করতে হবে। ধ্যান ছাড়া কোনো দর্শন হয় না। তারপরে যদি কেউ মিথ্যাচার করে তাহলে সেগুলো বুঝতে হবে, সহজভাবে বুঝে নিতে হবে সে ভণ্ডামি করছে। যারা একাগ্রতা করতে যাবে, বা ধ্যান যদি একাগ্রতার মুখ্য বিষয় হয়ে যায়, সেই ধ্যানটা যদি নাই থাকে আর তারা যদি এরকম নানান রকম ভ্রান্তিকর কথা বলে, তখন এগুলো বুঝে নিতে হবে বিষয়গুলো কি। যাই হোক, এই একাগ্রতার সংজ্ঞাই হচ্ছে একাগ্রতা ধ্যান। এই বিষয়ে কোনো সংজ্ঞা নির্দেশ করিবার পূর্বে বলা আবশ্যক যে বিষয়টি সর্বসাধারণের শ্রবণ মাত্র বুঝিতে পারেন। ওই যে প্রথমেই বললাম, একাগ্রতা বলার সাথে সাথেই একাগ্রতা হয়, বলার সাথে সাথেই একাগ্রতাটা কি জিনিস সেটা বোঝা যায়, কিন্তু করতে গেলেই তখন বিষয়টা একটু জটিল হয়ে ওঠে। সর্বসাধারণের শ্রবণ বুঝিতে পারেন যে তাহার সংজ্ঞা করিতে গেলেই বিষয়টি অপেক্ষাকৃত কঠিন হইয়া ওঠে। যখনই চিন্তা করতে যাব বিষয়টা একটু কঠিন হয়ে ওঠে। কেমন কঠিন? যেমন সরলরেখা কাহাকে বলে, ইহা সকলেই সহজে বুঝিতে পারে, কিন্তু দুই বিন্দুর ক্ষুদ্রতম দূরত্বকে সরলরেখা কহে। দুই বিন্দুর
যে বিন্দুকে যদি এক করা হয়, সরল রেখা করা হয়, কিংবা দুই রেখা এইরূপ হয় যে তাহাকে একাধিক বিন্দুতে মিলাইতে গেলেই তাহার সর্বত্র ভাবে মিলাইয়া এক হইয়া যায়। এখন আরো কঠিন হয়ে যাচ্ছে বিষয়গুলো। তবে তাহাদিগের প্রত্যেককে সরল রেখা কহে ইত্যাদি সূত্র নির্দিষ্ট করিয়া যদি সরল রেখা বুঝাইতে চেষ্টা করা যায়, তবে যে সরল রেখার জ্ঞান অপেক্ষাকৃত দুরূহ হয় ইহা সকলেই জ্ঞাত আছে। এইরূপ গমন বা যাওয়া কাহাকে কহে সকলেই জানে, কিন্তু গমন আর যাওয়া বিষয়টা তো একই, কিন্তু এবার সেটাকে বোঝাতে গেলে খুব সহজভাবে বুঝতে পারি প্রথম, কিন্তু সেটা যদি আমি জ্ঞান দ্বারা বোঝানোর চেষ্টা করি তখন ওটা কঠিন হয়ে যাবে। উত্তর দেশ সংযোগ ধ্বংসান্তর পূর্বক, মানে এখান থেকে ধ্বংস করে যাচ্ছি, মানে এখান থেকে ছেড়ে আমি যাচ্ছি, সেটাকে ধ্বংস বলা হচ্ছে। ধ্বংসাত্মক সংযোগ থেকে আমি ধ্বংস, মানে ওখান থেকে সরে যাচ্ছি। ধ্বংসাত্মক পূর্বক দেশ সংযোগ অনুকূল, মানে আমি যেখানে যাব তার সঙ্গে সংযুক্ত হব, তাহলে সংযোগানুকূল ব্যাপক বা ছিন্নতাকে, এই যে এর যে ব্যাপ্তি রয়েছে, এই ব্যাপ্তিকে আমি ছেড়ে যেতে চাই। এইগুলো যখন আমি গমন বোঝাতে গিয়ে আমি যখন এইগুলো বলতে যাব, তখন অনেক কঠিন হয়ে দাঁড়াবে। বিষয়টা খুব সহজ, যে সহজভাবে নিতে পারলে সহজ, আর তেমনি আদিষ্ট হয়েছে, সহজভাবে যদি নিতে পারো তাহলে হবে। তুমি তো কিছুই জানো না, বিষয়টা একই, সহজভাবে নিতে পারে। আদিষ্ট, আদেশ প্রাপ্ত আদিষ্ট। ব্যাপক, এই যে ব্যাপারাবচ্ছেদাবচ্ছিন্নতাকে, মানে ব্যাপ্তি আছে, তার ভাব, ব্যাপ্তি ভাব, এবং তাকে ছিন্ন করে আমি এগিয়ে যাব। এবার গমনত্বকে কহে, মানে তাকেই গমন বলে, মানে আমি যেখানে ছিলাম সেটার একটা গণ্ডি রয়েছে, আমার একটা গণ্ডি রয়েছে, আমি সেখানে একটা স্থায়ী ছিলাম, সেখান থেকে আমি ছেদন করে যাচ্ছি। এইভাবে যদি গমন বোঝাতে হয় তাহলে বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়ায়। তাই বলতে গিয়ে এভাবে বলেছে। এইরূপ যে কোনো বিষয়ে অবলম্বন করা যাউক না কেন, সুখ বোধ বিষয়টা একদম একরকম। কেমন একরকম? গুরুদেব তো লিখেছে যে আদিষ্ট চিনতে গেলে কি কি উপাদান দিয়ে চিনতে হবে। এই গুণ থাকলে আদিষ্ট হতে পারে, এই গুণ থাকলে গুরু হওয়ার উপযুক্ত গুণগুলো হতে পারে। তাহলে সেই গুণগুলোকে পরীক্ষা করতে হবে সময়ে থেকে 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 থেকে, তার সঙ্গে থেকে থেকে ওই গুণগুলোতে তোমার উন্নতি হবে। যখন ওই উন্নতি হয়ে হয়ে সেই জায়গায় পৌঁছাবে, তখন আদিষ্টকে বা গুরু হওয়ার উপযুক্ত গুণগুলো তুমি বুঝতে পারবে। তখন বলতে হবে সঠিকভাবে ইনি গুরু। তাই মহাত্মা নিবারণ যখন প্রথম যায় গুরুদেবের কাছে, একবারটির জন্য জিজ্ঞাসা করেন, আপনি একটা সিদ্ধি দেখান তো, আপনাকে আদিষ্ট মানব, সিদ্ধি দেখান তো। এটা তো বলেনি। তাই তিনি একত্ব লাভ করেছেন। আর যারা অনায়াসে প্রাপ্তি, যারা ওই যে লটারি ফাটারি কাটে না, ওই তারাই কিন্তু আদিষ্টর কাছে গিয়ে ওই নিয়মগুলো, বইতে যা নিয়ম আছে সেইগুলো দেখে তারা কাজ করবে না। তারা সেটা করতে, তারা কারণ ওটার জন্য কর্ম করতে হয়, ওটার জন্য পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম আমরা করতে পারবো না। আমি পরিশ্রম না করে আমি বড়লোক হয়েছি, তো
তাহলে সেইটাই আমি প্রধান হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা এরকমই, সহজভাবে তুমি নিতে পারলে, তুমি বলেছে যখন, তাহলে সেটা রেজাল্টটা তুমি দেখে যাও, সে তো গ্যারান্টি দিচ্ছে। যাই হোক, বিষয়টা সহজ হয় যদি সহজভাবে তুমি নিয়ে যাও। ওই জন্যই সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস না হলে মানে সত্য ধর্মে প্রবেশ করা যায় না, দীক্ষা লাভ করা যায়। দীক্ষা লাভ করতে গেলে ওই তিনটে গুণটা অবশ্যই, সহজ জ্ঞান, নির্ভরতা। আবার তিনটে জ্ঞানই মনে হয় যেন এক, ওটা কোনো আলাদা না। তিনটে গুণ বৈশিষ্ট্যই আলাদা, কিন্তু মনে হয় যেন তিনটে গুণই এক। তথাপি গ্রন্থান্তরে দুর্ভাগ্যবশত উক্তরূপ লক্ষণ নির্দিষ্ট না হইলে, এটা একটুখানি তোমাদের কানে কি একটু তোমাদের শুনতে পাও, কানে এটা একটু ঠিক করতে হয়। হইবার সম্ভাবনা, এই প্রবন্ধ, আরে এইটা ঠিক করো একটু। বিষয়গুলো সবাই যদি একটু না বোঝার চেষ্টা করে না, প্রতিটা মুহূর্তে একাগ্রতার বিষয়। এই যে সামান্য একটি বিষয়, এই যে মাইকটার ব্যাপারে, এটাও একাগ্রতার বিষয়। আমি ওনার কথা শুনবো, কিন্তু আমি যে আমার এটা ডিস্টার্ব করছে সেটাও আমাকে দেখতে হবে, সব দিকে নজর রাখতে হবে। রেখে যদি তুমি কার্য করতে পারো তাহলে একাগ্রতা। তাহলে একাগ্রতা কাকে বলছে? এটা তো সামান্য বোঝানোর জন্য। ঠিক আমি যে এখনই যে বিষয়গুলো হলো, যে বিষয়গুলো হলো, অনেকগুলো বিষয়। যেমন কি একাগ্রতার লক্ষণ নির্দিষ্ট করিবার পূর্বে এক কি এবং অগ্র কি, ইহার উল্লেখ করা আবশ্যক। যেমন আমি একটু মোটামুটি একটু পড়ি, তাহলে আরো গভীর বিষয়টা বোঝা যাবে। যে ওই দুইটির, এজন্য ওই দুইটির বিষয় অগ্রে লিপিবদ্ধ করা হইয়াছে, যাহাতে জাতিগত, শ্রেণীগত, সংজ্ঞাদিগত পৃথকত্ব নাই, তাহাই এক। তার জাতিগত কি বলছে? জাতিগত, শ্রেণীগত, সংজ্ঞাদিগত পৃথকত্ব নাই, তাহাই এক। তিনি এক, পরমপিতা এক। আমি যদি এইভাবে একটু দেখি, তাহলে একাগ্রতা গুণ পরমপিতার অভীষ্ট একটি গুণ। তার জাতিগত কিছু আছে? একাগ্রতার জাতিগত নেই। হ্যাঁ, পরমপিতা এক, পরমপিতা এক। তিনি স্ত্রীও না, নারীও না, তিনি আবার উভয় বলবো সেটাও তিনি না, তিনি এই জাতি, এক জাতি। তার কোনো সংখ্যা নেই, তিনি এক। শ্রেণী, সংখ্যা হলেই শ্রেণী হয়, সংখ্যা হলেই শ্রেণী হয়, কিন্তু সংখ্যাতীত তিনি, তিনি সংখ্যাতীত, তিনি শ্রেণীগত না। এবং সংজ্ঞা, আমি তাকে যে আমি সংজ্ঞা, তাকে আমি বিশ্লেষণ করব, তারও উপায় নেই। তার মানে জাতিগত, শ্রেণীগত ও সংজ্ঞাদিগত পৃথকত্ব নাই, এর কোনো আলাদা করতে পারবো না, সব একসঙ্গে তিনি এক। তাহলে জাতিগত, শ্রেণীগত ও, আমি কিন্তু এটা একাগ্রতা বোঝাচ্ছি,
আমি কিন্তু নিয়ে গেলাম কি পরমেশ্বরকে ত্রিদেশ, তিনি এক দেশ, তিনি একাগ্রতা তিনি। এবার এই একাগ্রতা পৌঁছাতে গেলে এই গুণগুলো বুঝে নিতে হবে, ভাবগতভাবে বুঝে নিতে হবে যে সে জাতিগত না, একাগ্রতা জাতিগত কিছু বিষয় নেই। একাগ্রতা একাগ্রতা, এর জাতিগত, শ্রেণীগত এবং সংজ্ঞাদিগত পৃথকত্ব নাই, এর সঙ্গে তুমি আলাদা করতে পারবে না। এটা যদি তিনটে একসঙ্গে হয় কিন্তু আলাদা করা যাবে না। যদি আমি ওইভাবে বলি তাহলে ওটা একটু শুনতে সহজ লাগলো, কিন্তু একাগ্রতার ক্ষেত্রে এটা কিন্তু সহজ বিষয় লাগছে না। আমি যদি পরমপিতার যদি আমি বিষয় আমি বলতে চাই, তখন কিন্তু এই যে তিনি জাতিগত, তিনি কি তিনি স্ত্রী জাতি না পুরুষ জাতি? তিনি পুরুষও না, তিনি স্ত্রীও না। আবার এই যে আমরা শব্দটা প্রয়োগ করলাম, এটাও তিনি না। আমাদের ইচ্ছাকৃত শব্দগুলো ব্যবহার করছি, তিনি শব্দাতীত। সুতরাং আমি কোনো কিছুই তাকে নিরীক্ষণ করতে পারবো না। আমি এই শব্দটা দিয়ে তাকে আমি বলবো তিনি ইনি। এই যে পরমেশ্বর শব্দটা বলছি, তার নাম কি পরমেশ্বর? আমরা বোঝার জন্য বলছি, আমাদের নিজেদের বোঝার জন্য বলছি। তিনি শব্দের অতীত। তিনি শব্দের যদি অতীত হয়, তাকে আমি কি নাম দেব? পরমপিতা, পরমেশ্বর, ঈশ্বর শব্দ, এই যে শব্দগুলো ব্যবহার করছি, একটা শব্দ মানে জাতি তো, একটা শব্দ যখন বলছি সেখানে জাতি তো হচ্ছে। শব্দ প্রয়োগ করছি, তাকে আমি আরোপ করছি, তাহলে জাতি হয়ে যাচ্ছে না? সেটা তিনি না। সেই জন্য পরমেশ্বরের কোনো কিছু নাম হয় না। আমরা বোঝার জন্য, আমাদের নিজেদের বোঝার জন্য একটি শব্দ প্রয়োগ করেছি, সেই শব্দটাও তিনি তো অতীত, তিনি ও শব্দ না, তিনি ও শব্দ না। তাকে শ্রেণী দিয়ে বিচার, তিনি অনন্ত, অনন্তের একত্ব, তিনি এক, তিনি শ্রেণীগত না। হয়ে গেল জাতিগত, হয়ে গেল শ্রেণীগত না। তিনি সংজ্ঞা, আমি সংজ্ঞা লাগাতে পারছি না, আমি উদ্দেশ্য বোঝাতে পারছি না, তার বৈচিত্র্য আমি জানাতে পারছি না। তিনি অব্যক্ত। এই তিনটেকে যদি এক করা যায়, তার পৃথক আমি বুঝতে পারছি না, কারণ সেগুলো সবই এক হয়ে গেছে। এই জাতিগত, শ্রেণীগত, সংঘগত সবই একই কথা, খালি ভাবগত একটু আলাদা। এই যে শব্দগুলো সবই কিন্তু এক গোত্র, এক গোত্রের। যেমন সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস, এক গোত্র, এক গোত্রীয়, ঠিক আছে? সবই হচ্ছে কোমল গুণ, সবই কোমল গুণ। আবার মিশ্র গুণ, সবই মিশ্র কোমল গুণ। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। আবার তিনটে যদি একটু চিন্তা করি, মনে হয় যেন একই। তেমনি জাতিগত, শ্রেণীগত ও সংজ্ঞাগত বিষয়গুলো পৃথকত্ব নাই, তার আলাদা কিছু নাই, কিন্তু বোঝার জন্য আমি আলাদা করে নামগুলো প্রয়োগ করেছি। তাই যাই হোক, এই বিষয়, এই যে যত আমি এই কথাগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে যাব একাগ্রতা, তত কঠিন হয়ে যাচ্ছে, জায়গাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু বলার সাথে সাথে তুমি একাগ্র হওয়ার চেষ্টা করো, সবাই বোঝে, বলার সাথে সাথে সবাই বোঝে। কিন্তু এটা যদি আমি সংজ্ঞা করে বোঝাতে চাই, তখন কঠিন হয়ে দাঁড়ায়। যেমন একাগ্রতা কাহাকে কহে, একাগ্রতা কাহাকে কহে, এইটা যদি বলতে চাই, যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায়, যে গুণ দ্বারা
একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায়। প্রথম তুমি একটা, এই জন্য অনেকে মানে অনেক জায়গায় দেখেছি আর কি, শুনেছি দেখেছি, ধ্যান শেখায় মানে কতটা মানে অজ্ঞানতায় ধ্যান শেখায়। একটা আলো অন্ধকার করে একটা আলো বিন্দু নেয়, সেইটা ধ্যান শেখায়। বুঝো অবস্থা মানে কতটা মানে কি বলবো, অজ্ঞানতা যে কতটা পরিমাণে এইভাবে ধ্যান শেখায়, এইভাবে ধ্যান মেডিটেশন শেখায়। বলছে মেডিটেশন সেন্টার, সে যে অজ্ঞানতার সেন্টার, ওটাতে যে কিছু হয় না সেটা প্রমাণ করে দেবে সত্য ধর্ম, সত্য প্রমাণ করে। এইখানে একাগ্রতা কাকে বলে? একাগ্রতার মেন তো হচ্ছে ধ্যান। একাগ্রতায় যদি না হয় সেটাতেই তো ধ্যান হবে। একাগ্র না হলে ধ্যান হয় না, তো সম্ভব না। তাহলে এখানে কি বলছে? এক বিন্দু, এটাকে ধরেছে ওখানে এক বিন্দু, দেখো অবস্থা। এখানে গুণ দিয়ে বোঝাচ্ছে, ওখানে পার্থিব জিনিস দিয়ে বোঝাচ্ছে। একাগ্রতা হবে। একাগ্রতা কিসের বিষয়? একাগ্রতা কখন হয়, কেমন হতে পারে? তুমি তাকানো আছো, কাউকে দেখছো না, তুমি একাগ্রতা কখন হতে পারে? তুমি তাকিয়ে আছো, সতেজ আছো, তোমাকে কেউ চিমটি গেলেও তুমি টের পাচ্ছ না, একাগ্রতা। তোমাকে যদি গরম একটা কিছু দিয়ে ঠেকা দেয়, তোমার অনুভব হবে না, একাগ্রতা। বাহ্য জ্ঞান শূন্য, বাহ্য জ্ঞান শূন্য হয়, একাগ্রতা। এবার আমি একটা অল্প অল্প বিষয়ে বলে যাচ্ছি। যে গুণ দ্বারা একটি পদার্থ প্রথমে লক্ষ্য করা যায়, তুমি যখন এই কথা শুনছো, আমার কথাটা শোনার সাথে সাথে তুমি এই কথাগুলো শুনতে পাচ্ছ, তুমি একটি বিষয় লক্ষ্য করা হচ্ছে। এখন আমার কথাটা শোনা হচ্ছে, শোনা যায় বটে, কিন্তু হয়তো পরিশেষে অপর পদার্থে মন যাইয়া থাকে। হয়তো সব সময় হবে এ কথা বলা নেই, সব সময় এই কথা বলার সাথে সাথে আমি হয়তো কখনটা হবে, আমি যখন তোমাকে স্মরণ করাবো ওইখানে বাচ্চাটা কাঁদছে, তোমার চলে গেল, এতক্ষণ কিন্তু শুনতে পাওনি, বাচ্চাটা কাঁদছে কিন্তু তখন থেকে কেঁদে যাচ্ছে, কিন্তু আমার কথাটা তোমরা একাগ্রতা অনুযায়ী, আমি হয়তো যখন বললাম যে হয়তো এখন ওই বাচ্চাটা কাঁদছে, তুমি আমার কথাটাও শুনছো, ওটাও শুনছো তো? তার আগে শুনতে পাচ্ছিলে না। এটা হচ্ছে একাগ্রতা। তাহলে যে গুণ দ্বারা একটি মাত্র পদার্থ অবলম্বন করিয়া মন স্থির থাকে। প্রথমে স্থির ছিল, আমার কথাটাই শুনতে পাচ্ছিলে, অন্য কিচ্ছু শুনতে পাচ্ছিলে না, কিন্তু একাগ্রতা তো সেটা না, সেটাও কিন্তু প্রথম স্টেজের একাগ্রতা, কিন্তু সেটাও তো একাগ্রতা না। সমস্ত কিছু নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তোমার মনোমন্দিরে সব জাগ্রত, তুমি জানতে পারছো, এবং পার্থিবভাবে সমস্ত কার্য করছো, এটাই একাগ্রতা। এখানে যাবতীয়, ওখানে রান্না করছে, এখানে শুয়ে রয়েছে, ওখানে কে করছে, ওখানে কি করলো, কে উপাসনা করছে, কে উপাসনা করছে না, কে এখন ফাঁকি মারছে, কে একটা অপকর্ম করছে, সব তোমাকে জানতে হবে, এটা একাগ্রতা। সর্বকর্ম পরায়ণা, একাগ্রতা। কেননা সব কর্মের ভেতর দিয়েই তোমাকে পরমপিতার উপাসনায় করে দেবে। পরমপিতার উপাসনা করছে, সমস্ত কাজ করছে, বিষয়টা এত সোজা না। আমি যে কয়েকটি কথা সামান্য কয়েকটি কথা বললাম, বিষয়টা কি এত সোজা? এখানে বসে উপাসনা করছো, কে উপাসনা করছে না, কে অপকর্ম করে বেড়াচ্ছে, তারটাও তুমি জানবে। কখন জানবে? তুমি অভেদ হলে। সদা তার মঙ্গলের জন্য তুমি কার্য করছো,
তাহলে 5,000 10,000 তাহলে দীক্ষিত হলে তারা যদি উন্নতি করে বা উন্নতি করে না, নানান ভাবে কার্য করছে, তাদেরকে রক্ষা করে রাখাটাই তোমার কর্তব্য। তুমি এইদিকে পরমপিতার উপাসনা করছো, বিষয়টা কি এত সোজা? এটাই তো একাগ্রতা। প্রথম কি হলো, একটি বিষয় লক্ষ্য করা যায়। তাহলে সুতরাং বাহজ্ঞান শূন্য হওয়াতে অপর পদার্থে মন গতি হয় না। যখন বাহজ্ঞান শূন্য হয়ে যায় তখন আর অন্য সব কিছু শোনা যায় না, শব্দ শোনা যায় না, বা কোনো সামনে দাঁড়ালে কিছু দেখা যায় না, চোখ খোলা দেখা যায় না, স্পর্শ করলেও স্পর্শা অনুভব হয় না। এই যে বিষয়গুলো, কিংবা যে গুণ দ্বারা একটি পদার্থ প্রধান লক্ষ্য হয়, একটি পদার্থ প্রথম লক্ষ্য হয়। মুখ্য ঠিক রাখো, গৌণ সুচারু রূপে চলবে, লক্ষ্য। পরমপিতার উপাসনা করো, সঠিকভাবে উপাসনা করো, বইটাই একবার পড়লেই তোমার সব মুখস্থ হয়ে যাবে। একাগ্রতা যদি তুমি উপাসনা ঠিক করছো না আর বলছো আমার এই কাজ হচ্ছে, ওই কাজ হচ্ছে, আমার এটা রয়েছে, ওটা রয়েছে, তুমি মুখ্য ঠিক নেই। তোমার বিষয়টা এরকম। তা মুখ্য ঠিক রাখতে গেলে এককে অগ্র করতে হবে, এককে অগ্র করতে হবে, তাহলে একাগ্র হবে। তুমি এককে অগ্র করতে পেরেছো? যদি না পারো তাহলে তুমি একাগ্র না। তাহলে সেটা ছোট থেকে শিখতে হবে, ছোট বিষয় থেকে শিখতে হবে। তা কোনো একটি গুণ, যেমন দয়া গুণ, তাহলে প্রথম আমাকে নির্ধারণ করতে হবে একটি গুণ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি কিন্তু একটু একটু করে এক একটা বিষয় নিয়ে সামান্য কাজ করে করে যাচ্ছি। আবার এখানে চলে আসলাম, উপাসনার ক্ষেত্রে চলে আসলাম, যে একটি গুণের, দয়া গুণে আমি নির্ধারণ করলাম। যে কোনো সাধক কিন্তু 11 গুণে নিয়ে শুরু করতে পারে না, সম্ভব না। প্রথমে একটি গুণে পরমপিতাকে দর্শন লাভ করার চেষ্টা করতে হবে, শুরুটা করতে হবে এক। তাহলে অনন্ত 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 গুণের ভেতর দিয়ে আমি একটি গুণ লক্ষ্য রাখলাম। তাহলে ওই দয়া গুণ কেমন সেটাকে আমার জানতে হবে, সেই দয়া গুণকে আমাকে রপ্ত করতে হবে, শিখতে হবে। তাহলে ওই গুণটা আমার সমস্ত কার্যের ভেতর দিয়ে সেই দয়ার ব্যাপারটা থাকতে হবে, এবং প্রতিটা মুহূর্তে 6 ঘন্টার অধিক, যে পরমপিতাকে দর্শন লাভ করতে চায় তার 6 ঘন্টার অধিক সময় দয়াগুণ নিয়েই ভাবতে হবে, দয়াগুণ নিয়েই উপাসনা করতে হবে। তাহলে ওই গুণটায় যখন পারদর্শী লাভ করলো, দয়াগুণে যখন পরমপিতার দর্শন লাভ করলো, তখন ওই এককে জানলো। কাকে জানলো? এক মানে ওই দয়া যে এক, তাকে জানলো। এবার বহু তো পড়েছে, দয়ার ভিতরে বহু আছে না, অনন্ত ভাব আছে না দয়ার ভিতরে, সেই অনন্ত ভাবকে জানতে হবে পূর্ণ মাত্রায়। যখন পূর্ণ মাত্রায় জানলে, এইবার এই দয়া তোমাকে সাহায্য করবে করুণাকে পাওয়ার জন্য, কেননা দয়ার ভেতরে করুণা বিদ্যমান আছে। একের ভিতরে বহু তো লব্ধ আছে। তোমার এইবার যখনই এইভাবে বলতে বলতে যাচ্ছি, তুমি কিন্তু গভীরে ঢুকছো, একাগ্রতা তোমার বাড়ছে, বিষয়গুলো আরো গভীরে তুমি ঢুকে যাচ্ছ, পর 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 গভীরে ঢুকে যাচ্ছ। যে দয়ার ভেতরেও অনন্ত ভাব রয়েছে, দয়ার ভিতরে প্রেম রয়েছে, দয়ার ভিতরে করুণা রয়েছে। এইবার পরবর্তী ধাপ আমি এগোবো, তাহলে আমার করুণা, ওই দয়ার ভেতর থেকে যে করুণার ভাবটা আমার বেশি আকারে ধারণ করার শক্তি তৈরি হচ্ছে। দেখলাম দয়ার পরে আমার তো করুণা আসছে, তাহলে আমি করুণার দিকে এবার ধাবিত হব। আমার পরবর্তী সাধনা করুণা দিকে। তাহলে একাগ্রতা আমার যখন দয়া গুণে একাগ্রতা হলো, তখন করুণা গুণের একাগ্রতা আমার তেমন কিছু হয়নি।
তাহলে প্রথম একটাই নির্ধারণ করতে হবে, প্রথম শুরুটা করতে হবে ওই এক দিয়ে। তারপরে এখন যদি বলা হয় ফাঁকিবাজির কথাবার্তা, এগুলো যদিও সাধারণ মানুষের ফাঁকিবাজির কথা থাকে, সবাই খোঁজে, বলে কি আমি সমস্ত কাজের মধ্যে দিয়ে পরমপিতার উপাসনা করি। মানে এত মানে কি কোথায় নামিয়ে নিয়ে গেছে সেটা ভাবলে অবাক হতে হয়। বাবা শোনামো না, এত সোজা বিষয়টা। তুমি এই কথাগুলো বলছি এটাই মনোদিক দিয়ে তুমি শুনতে পাচ্ছ না, তোমার সামান্য জ্ঞানটুকুনো দিয়ে এইটাই বুঝতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটাই তোমার মগজে ঢোকাতে পারছো না, তোমার একাগ্রতা নাই। তুমি কি করে পরমপিতার উপাসনা কি জিনিস তুমি জানোই না, এখনো শব্দ উচ্চারণ করতে পারো না। এখন তো তোমাদের জানাচ্ছি যে শব্দ উচ্চারণ যদি না করতে পারো আত্মোন্নতি হবে না। শব্দ ব্রহ্ম, শব্দ দ্বারা আমি সৃষ্টি হয়েছি, এই সৃষ্টি শব্দ দ্বারা হয়েছে। তাহলে শব্দ আমরা শুনতে পাই সেটাও সাকার, সেটাও নিরাকার। শব্দ তো আমরা শুনতে পাই, পঞ্চ ইন্দ্রিয় আমাদের অনুভব তৈরি করায়, তাই না শব্দ, তাহলে সেটাও সাকার। আকাশ দেখছি, সেটাও আমরা দেখছি তো আকাশ। শূন্য, এই যে শূন্য সেটাও সাকার। তাহলে আকাশটা চিন্তা করতে পারবো না, আকাশ চিন্তা করতে পারবো না, শূন্য চিন্তা করতে পারবে না। এবার নিরাকার চিন্তা করো। আমি সবার ভিতর থেকে আমি উপাসনা করে যাচ্ছি, বিষয়টা এইবার জটিল হবে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু গ্রাহ্য করতে পারবে না, যতক্ষণ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু গ্রাহ্য করবে, গ্রহণ করবে, সেটা সাকারবাদ। তুমি নিরাকারের উপাসনা করছো, বিষয়টা এত সোজা। বিষয় এখন সোজা লাগছে? লাগছে কি? লাগছে না। কি ভাবো উপাসনা হরিগণের মোয়া নাকি? বললেই উপাসনা হয়ে যায়। তুমি সাকার নিয়ে বসে আছো, সবকিছু নিয়ে সাকার নিয়ে বসে আছো, তুমি সাকার ছাড়তে পারছো না। বাহজ্ঞান শূন্য হতে পারছো, বাহজ্ঞান শূন্য হতে পারছো। বাহজ্ঞান কতক্ষণ থাকবে? যতক্ষণ পঞ্চ ইন্দ্রিয় কার্য করবে ততক্ষণ বাহজ্ঞান থাকবে। পঞ্চ ইন্দ্রিয় যখন কোনো কাজ করা বন্ধ করে দেবে তখন বাহজ্ঞান শূন্য হবে। সেটাও একাগ্রতার সামান্য অংশ, তৃতীয় স্তর। ও দিয়ে কোনো কাজ হয় না, ওটাও নিরাকার না, ওটাও সাকার। বাহজ্ঞান শূন্য অবস্থা, যে চিন্তাটা করছি না এটাও সাকার। তুমি এই উপাসনা করতে পারছো, তুমি এই উপাসনায় যেতে চাও, পারবে। প্রক্রিয়া সব ঠিক করতে হবে। শব্দ উচ্চারণ করতে পারো না, প্রতিটা শব্দ বারবার বলা হচ্ছে, তুমি শব্দ উচ্চারণ করতে পারো না, তুমি উপাসনা করছো। তুমি সমস্ত কাজ, তোমার কি মনে হয় ফাঁকিবাজি? অনায়াসে যারা লটারি কাটে তারাই এই সব কথাগুলো বলে। কর্ম করে ফল পেতে চায়, কর্ম করে যেই ফল পাওয়া যায় সেটা ও জানে, কিন্তু ও সেটা মানে ব্যবহারে আনে না। অনায়াসে প্রাপ্তির জন্য চেষ্টা করে, অনায়াসে অনায়াসে প্রাপ্তির জন্য চেষ্টা করে বলে এই ভীত কাপুরুষ নিকৃষ্ট মানুষগুলো আমি বলা সত্ত্বেও, প্রমাণ দেওয়া সত্ত্বেও ছুটে আসছে না। এরা নিকৃষ্ট পাপিষ্ট, কপটতায় পরিপূর্ণ, তাই ছুটে আসছে না। এদের বুকের পাটা নেই এসে প্রমাণ করে তুমি আদিষ্ট না, প্রমাণ করুক আমাকে।
আমাকে প্রমাণ করুক আমি আদিষ্ট না সত্যধর্ম। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আদিষ্ট না, প্রমাণ করুক। এ পৃথিবীবাসী, প্রমাণ করো আমি আদিষ্ট না। সাবধান, তোমরা কোথায় হাত দিয়েছো? সত্য ধর্মের মূল রহস্যে হাত দিয়েছো। তোমাদের সমস্ত মুখোশ খুলবে, এবং মুখোশ খোলার জন্য আমি এসেছি। জেনে রাখো, বিষয়গুলো এত সোজা। বারবার বলছি, পুনঃ পুনঃ তোমাদের বলছি যে বাহজ্ঞান শূন্য কখন হবে? যখন পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, এই যে যা আমরা দেখি, এই যে চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, স্পর্শ দিয়ে অনুভব করি, এগুলো কিচ্ছু থাকে না। সেই উপাসনায় পৌঁছাতে হবে, সেই একাগ্রতায় পৌঁছাতে হবে। একাগ্রতা ছাড়া উপাসনা সম্ভব, একাগ্রতা ছাড়া উপাসনা সম্ভব না। সমস্ত কিছু মনে রাখা, বিষয়টা কি এত সোজা? যে কার্য করছো তুমি, সমস্ত কিছু মনে রাখতে হবে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমি পরম পিতার উপাসনা করছি, সমস্ত কাজ করছি। তাহলে তোমাকে সবাই 25 জন এসে 25টা কথা বলছে, সে সবার উত্তর দিতে হবে সেই মুহূর্তে। কিন্তু পরম পিতার উপাসনা করছো, সবার উত্তর দিতে হবে। কখন সে চলে গিয়েছিল, কখন আসলো, তাকে আপ্যায়ন করতে হবে, তাকে এইটা দিতে হবে, ও এটা বলছে, তোমাকে সেইটা বলেছিলাম, সমস্ত কার্য বলে যাচ্ছ, সব করছো, পরম পিতার উপাসনা। বিষয়টা এত সোজা। ছেলে খেলা করতে এসছে এখানে, কিন্তু এটা সম্ভব, এটা সম্ভব। তোমাকে যতই আমি বলি না কেন, তোমার মগজে ঢুকবে না, এগুলো সম্ভবই না, কিছুতেই ঢুকবে না। বিষয়টা কি? আমি যে চিন্তাটা করছি, চিন্তা শূন্য কখন হবে? যে আমি বিষয় নিয়ে যে শব্দটা আমি প্রয়োগ করি, যে চিন্তাটা করছি, সেটা কোনো বিষয় দিয়ে চিন্তা করতে পারবে না। তোমাকে বিষয় দিয়ে উপমা দেওয়া হয়েছে, করুণাময়, করুণা গুণের উপাসনা হচ্ছে। তাহলে করুণা গুণের যে শব্দগুলো প্রয়োগ হচ্ছে, সেগুলো কি তুমি সেই সময় চিন্তা করবে করুণা গুণটা কেমন ভাবে হয়, করুণা গুণের কার্যটা কিভাবে হবে, করুণা গুণের অবস্থান কি, করুণা গুণের ব্যাপ্তি কি, করুণা গুণের শক্তি কি? এগুলো যখন বলছি, তাহলে করুণা তুমি কি সেই সময় চিন্তা করবে যে একটা মানুষকে করুণা করতে যাচ্ছে, ওইকে করেছে, ও এরকম করেছিল? সেগুলো হচ্ছে উপমা। সেইগুলো কি তুমি উপাসনার সময় চিন্তা করতে পারো? না, পারো না। মানে উপাসনা করছে আর ভাবছে আমাকে গান দেয় না, উপাসনা করছে, বুঝো? উপাসনা করছে, সে ভাবছে আমি সামনে গান গাইছি, আমি বড় মাতব্বর হয়ে গেছি, আমি বড় মাতব্বর হয়ে গেছি, আমি সামনে গাইছি, আমি বড় গায়ক। এদিকে উচ্চারণ করতে পারে না, অহংকার তার ভেতরে, তার ভেতরে অহংকার রয়েছে। এমন হয়তো দেখেছো আমাকে, হঠাৎ করে একজন এসছে নতুন, কেউ না, তাকেও গান দিয়েছে, সে কিন্তু দীক্ষিত না, তাকে গান দিয়েছে। এমনও হয়েছে, খুব দিন গেছে, না সে চায়ও, কিন্তু তোমার ভেতরে অহংকার রয়েছে, তুমি ভাবছো আমাকে গান দেবে, আবার তুমি মুখ ফুটে বলেও ফেলছো।
মুখ ফুটে বলে ফেলছো, এরপরে হিরণময় আসলেও তুমি গান দেবা না, তার মানে ও গান চাইছে। কেউ কিচ্ছু বোঝে না, কেউ কিচ্ছু বোঝে না। ভাবছে, যে বলছে না সে ভাবে, কিচ্ছু বোঝে। বিষয়গুলো তো ভাবতে হবে, যে একাগ্রতা, এগুলো সে কি নিয়ে এসছে, উদ্দেশ্য কি তার, সমস্ত কিছু বুঝে ফেলতে হয়, সমস্ত কিছু বুঝে ফেলতে হয়, যে উদ্দেশ্যটা কি, কি নিয়ে ওই উদ্দেশ্য নিয়ে এসছে। বিষয়গুলো একটু চিন্তা করতে পারছি, বিষয়টা এত সোজা না, কিন্তু সহজ জ্ঞান নিয়ে আমি বললাম না, মানে একটা জিনিস বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে চারিদিকে। কেউ চায় না আত্মোন্নতি, সব ভণ্ডামি করে যাচ্ছে, আত্মোন্নতি কেউ চায় না। বারবার বলছি, 12 বছর হয়ে গেল না, 12 বছর, দেখতে দেখতে 12টা বছর চলে গেল। ভাবো, 11 সালের পরেই তো শুরু করেছি, হয়তো 11 সালের পরের থেকেই শুরু করেছি। হ্যাঁ ভাবো, তার 2 বছর বাদেই, 1 বছর 1.5 বছর বাদেই শুরু করেছি। 12টা বছর পার করলাম, 12টা বছর ধরে ধরে কত রকম ভাবে সিদ্ধিগুলো প্রয়োগ হয়েছে। এই যে এতদিন ধরে যারা ছিল না, যারা এখান থেকে চলেও গেছে, ও গুরুদেবের কাছেও ছিল, চলে গেছে, মহাত্মা নিবারণের কাছেও ছিল, চলে গেছে, তারা সাজিয়ে দিয়ে গেছে, তারা সাজাতে এসছে, সাজিয়ে দিয়ে গেছে, তাদের দিয়েই তো ওই সার্টিফিকেট গুলো, সিদ্ধি হচ্ছে সার্টিফিকেট না, সিদ্ধি তো সার্টিফিকেট। একটা সাধকের, বলছি, একটা সাধকের সার্টিফিকেট তো সিদ্ধি, তাই না? যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, একটা সার্টিফিকেট থাকে, তো তেমনি একটা সাধকের সার্টিফিকেট তো সিদ্ধি। তাই সেরকম একটা কেউ পড়াশোনা করতে আসছে, তাকে সার্টিফিকেট দেখানো মানে ওই যে দীক্ষিত লাভ হলো, যে একটা সার্টিফিকেট দেখালো, তাতে তোমার কি লাভ হবে? কিছু তেমন কিছু। সার্টিফিকেটটা দেখলে তোমার তো না, তুমি কি কার্য করে ওটা পেয়েছো? তাহলে বিষয়টা কি, তোমাকে সন্তুষ্টি রাখা, তোমাকে একাগ্রতা বাড়ানোর জন্য সার্টিফিকেটটা দেখালো, দেখো আমি এটা পাস করেছি, তুমি একটু পড়াশোনা করো, তুমিও পাস করলে তুমি এই সার্টিফিকেটটা পাবে, এই তো। তার জন্যই তো গুরুদেবের কাছে, গুরুদেব ওই যে চিঠিটার কথা বারবার বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে? আমাকে বারবার ওই চিঠিটার কথা বলতে হচ্ছে, যে একজন চিঠি লিখেছে, চিঠি লিখে বলছে গুরুদেবকে, গুরুদেব আপনার কথা জানিয়েছি। সে বলেছে ওনাকে একটু সিদ্ধি দেখাতে বলো তো। তখন গুরুদেবকে লিখেছে, তখন বলছে উহাকে বলো তোমার গুরু, আমার গুরু তোমাকে পরীক্ষা দিতে আসে নাই। উহাকে বলো আমার এই 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 তার ভিতরে 3-4-5টা সিদ্ধির কথা উল্লেখ করে তাকে বলছে, তো উহাকে বলো এইগুলো আমার হয়েছে, তাতে যদি তার বোধগম্য না হয় আমার কিছু করার নাই। সুতরাং তুমি দীক্ষিত হও, দীক্ষিত হওয়ার পরে তোমাকে সমস্ত কার্য করানো হবে, সিদ্ধিবিদ্যি যে দেখানো সেগুলো তখন দেখানো হবে। তার আগে ভণ্ডামি করতে, তুমি কিচ্ছু জানো না, তুমি সাধনায় কিচ্ছু করনি, তোমাকে এসে জানিয়ে দিয়ে যাবে। কে জানিয়ে দিয়ে যাবে? আমি আদিষ্ট হয়েছি, আমি প্রমাণ করেছি, আমার সার্টিফিকেট গুলো আছে, আমি এই যে 12 বছর ধরে সার্টিফিকেট গুলো দেখিয়েছি, কীর্তি সিদ্ধি, বাক সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, এই সার্টিফিকেট গুলো দেখিয়েছি, দেখাইনি? দেখিয়েছি তো, দেখিয়েছি।
তা ওই যে একজন উপাসনা করছে, তাকে গিয়ে উপাসনাটা তাকে ফোন করে জানাচ্ছি, ওটা কীর্তি সিদ্ধি। ডেকে দেওয়া, ঘুম থেকে ডেকে দেওয়া, এই তুমি ওঠো। তাহলে গুরুদেবকে নিয়ে দর্শন দিয়ে আসা হচ্ছে, আগের থেকে লিখিত ভাবে জানা হচ্ছে, ওটা কোন সিদ্ধি? কীর্তি সিদ্ধি। এই যে এখান থেকে দেহ থেকে বেরিয়ে গিয়ে গুরুদেবরে নিয়ে গিয়ে দর্শন দিয়ে আসা, এটা কি? তাহলে এই সিদ্ধিটা গুলো তো, এই সার্টিফিকেট গুলো তো দেখিয়েছি 12 বছর ধরে। তাতে যদি তোমাদের চেতনা উদয় না হয়, আমার কিছু করার নাই। আমি আগের থেকে পরীক্ষা দিতে আসি নাই, ওই গুরুদেবকে আমি টপকে গিয়ে কোনো কিছু কার্য করতে পারবো না। উনিও এইটা বলেছে, তা আমার কাছে এসছো তুমি আগের থেকে বেশি কিছু জানার জন্য। মাতবাড়ি এসব চলে না, শোনো মানে। তা 12 বছর ধরে সার্টিফিকেট গুলো দেখিয়েছি, অনেকগুলো সার্টিফিকেট দেখিয়েছি, একটা দুটো সার্টিফিকেট না, একটা দুটো সার্টিফিকেট না, অনেকগুলো সার্টিফিকেট দেখিয়েছি। আমার এই সার্টিফিকেট গুলো আছে। তাহলে এই সার্টিফিকেট গুলো এতদিন ধরে দেখানো হয়েছে, 12 বছর ধরে সাজিয়ে দিয়ে গেছে না? যারা ছিল, যারা চলে গেছে, তারা সাজিয়ে, তারা ছিল বলেই তো তাদের ভিতরে এগুলো প্রয়োগ হয়েছে। তারা বুঝুক না বুঝুক কি বৃত্তান্ত, তাদের কিছু হয়নি, আত্মোন্নতি তাদের হয়নি, তাদের দ্বারা এগুলো আগের থেকে জানানো হয়নি। করোনার 1.5 বছর আগের থেকে জানানো হয়নি দিনের পর দিন যে ওটা হবে। মনে আছে তো? খুব সুন্দরভাবে মনে আছে। তাহলে গুরুদেব যদি আমাকে না জানিয়ে দেয়, আর গুরুদেব যদি আমার সঙ্গে অভেদ না থাকে, আমি কি নিয়ে গিয়ে স্বপ্নে গিয়ে দর্শন দিতে পারি? সম্ভব? বাবা, যারা যারা দেখছো, তারা এগুলো প্রয়োগ করে দেখাও না। আর আসলেই নিয়ম ভাবে চললে, দীক্ষা নিয়ে নিয়ম ভাবে চলবে, এগুলো তখন মরিমরিকের মতন হয়। ও বলে দেওয়া যাবে, তুমি এখন উপাসনায় ঘুমিয়ে পড়েছো, তোমাকে আমি যদি দেখতে না পাই, তাহলে তোমাকে ফোন করে বলবো কেন এখন ঘুমিয়ে পড়ছো, ওঠো? তাহলে আমি গিয়ে দেখতে পেয়েছি বলেই তো তোমাকে ফোন করে বলছি যে এবার ওঠো। এখন গুরুদেবের সময় টেকনোলজি ছিল না, এখন টেকনোলজি আছে, আমি গিয়ে দেখেছি। এখন সহজভাবে তোমার কানের কিরিং 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 শব্দটা হলে, ওই ফোনের যদি কিরিং কিরিং হয়, তাহলে তুমি উঠবা, নাহলে তো কিছুতেই ওঠো না। তাই এই সুযোগটা আছে, সেই সুযোগটা ব্যবহার করতে বলছে তো গুরুদেব। তা বিষয়টা কি? বহু জিনিস তাহলে বোঝা গেল যে ফাঁকিবাজ কারা, ফাঁকিবাজ কারা, অনায়াসে প্রাপ্তি মানুষ কারা, যারা আদিষ্ট থাকা সত্ত্বেও মাতব্বরি ফলাতে যায় এবং আদিষ্টকে পরীক্ষা করতে আসে না। তারা হচ্ছে আসে না যারা আদিষ্টকে পরীক্ষা করতে ভয় পায়, আসে না যারা, তারা হচ্ছে অনায়াসে প্রাপ্তি। তারা কোনো কার্য করে ফল পায় না, কার্য করেই না। দেখো যারা কার্য করে ফল পাওয়ার বাসনা যাদের আছে, তারা বোঝে যে কার্য করেই ফলটা পেতে হয়, তারাই আদিষ্টের কাছে আসবে, আর তাছাড়া আসবে কেউ। সবাই অনায়াসে ছল চাতুরি করে যাচ্ছে, কপটতা করে যাচ্ছে, তারা কখনো আদিষ্টের সামনে আসবে না, সম্ভবই না। কেননা মহাত্মা গুরুনাথের কাছে প্রথম যখন মহাত্মা নিবারণ গেছো, তখন তাকে বলেনি আপনি তো একটা সিদ্ধি দেখান তো, তাহলে আপনার কাছে দীক্ষা নেব, এসব বলেছে মহাত্মা নিবারণ? বলেন? তাহলে হ্যাঁ, আসলে কি জন্ম জন্ম ধরে এগুলো এতটা পরিমাণ পাপ সঞ্চয় করে এখন এখান থেকে আসলে কি বলতো, এগুলো খুব সুন্দরভাবে সরিয়ে দেওয়া যায়। সেটা গুরুর সঙ্গে ওতপ্রোত জড়িত থাকলেই
ভক্তি হবে এবং সহজভাবে তুমি বুঝতে পারবে। তুমি হাজার হাজার লক্ষ লক্ষ বার তুমি যদি বইটা পড়ো, তবুও সেখান থেকে কিচ্ছু উদ্ধার করতে পারবে। কিন্তু যখন তোমাকে বললাম, বুঝিয়ে দিলাম, বলেছি এ বাবা সত্যি তো, এত সোজা তো, আমি তো মানে দেখিনি, আমি তো বুঝিনি। সত্যি তো তা তো আছে, তোমার চোখটা খোলা না। তুমি পার্থিব বিদ্যা দিয়ে ওটা বুঝতে চাওয়ার চেষ্টা করছো, বিষয়টা তো তা না, বিষয়গুলো তা না। সেই জায়গাগুলো যখন তোমার ভিতরে সেই রসটা, এমনি তো বলেনি যে সিদ্ধি জ্ঞানে, সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে, বলেন তেমনি। না হলে বলতে পারতাম, এই কথাগুলো বের করতে পারতাম, সম্ভব ছিল আমার পক্ষে, সম্ভব ছিল। হ্যাঁ হ্যাঁ বলেছে তো, কোথায় বলেছে? বলেছে সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে, কোথায় বলেছে? বলেছেন মুক্তি জিজ্ঞাসা। ফল সঁপে দিবে, তুমি যা ফল পেয়েছো এতদিন ধরে, সেই ফলটা সঁপে দিতে হয়, দেওয়ার পরে তারপরে করতে হয়। এই যে সিদ্ধি, যত সিদ্ধি আছে সেইগুলো ওইটা ফল, তো ওই সিদ্ধিগুলো পেয়েছো, সেইগুলো আবার জমা দাও, একটা খরচা করে ফেললে তাহলে সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে। একটু সুন্দরভাবে লেখা আছে, সত্যধর্ম বইতে সুন্দরভাবে লেখা আছে, সিদ্ধি ত্যাগে তত্ত্বজ্ঞান জন্মে। তাহলে এই যে বিষয়গুলো তত্ত্বজ্ঞান জন্য, আবার গোপন বিষয় যে জানাতে পারে সেইগুলো, গুহ বিষয় যে জানাতে পারে সে গুরু। তাহলে গুহ বিষয় কখন জানাতে পারে? সিদ্ধি ত্যাগ করে তত্ত্বজ্ঞান যার হয়েছে সে গুহ বিষয় জানাতে পারে। তাহলে গুহ বিষয় কে জানাতে পারে? গুরু। তাহলে গুরু কখন হতে পারে? যে আদিষ্ট। তাহলে ওই চারজন আদিষ্ট না, কেননা গুরুভার তো দিয়ে যেতে পারেনি। আচ্ছা, এই নিয়ে আমি কালকেও বলেছি, না এই নিয়ে কালকে আমি বলেছি বিষয়টা কেমন, যে অনেকে গুরুতে অ্যালার্জি, গুরুতে অ্যালার্জি। গুরুতে অ্যালার্জি কেন শব্দটা বললাম? প্রবর্তক গুরু কেন বলা হচ্ছে? অ্যালার্জি না না গুরু, আচ্ছা একটা গুরু কোথায়? আরে না না, গুরু, গুরু মানে হচ্ছে মুখ্য, তা পরাৎপর গুরু পরমেশ্বর, অক্ষর গুরু মন্ত্র, গুরু না? তাহলে পরম গুরু দীক্ষাদাতা গুরু, তারপর পিতামাতা পরম গুরু, ঠিক আছে? পিতামাতা হচ্ছে এই যে এখান থেকে একটু একদম লাইন টু লাইন একটু যদি আমি দেওয়ালে লেখা আছে ভালো। এবার এই যে গুরুগুলো, এই যে গুরু বিষয়টা কেমন, কেন? এই যে মন্ত্রদাতা পরম গুরু, তারপর মহাগুরুকে পিতামাতা। তাহলে আমার পিতা গুরু, মাতা গুরু বলতে পারবো না? আমার পিতা মাতা পরম গুরু বলতে পারবো না? তা বললে গুরুর অ্যালার্জি যারা আছে, ওই মহাত্মা নিবারণকে গুরু বলা হয়েছে না? তোমাদের গুরু বলা শিখিয়েছি না মহাত্মা নিবারণকে? তো ওনার অ্যালার্জি, তা মাথার ভিতরে অ্যালার্জি ঢুকেছে, এই যে গুরু অ্যালার্জি ঢুকে গেছে। তো এই যে জন্মদাতা পিতামাতা মহাগুরু, এই যে জন্মদাতা পিতামাতা মহাগুরু, তাহলে মহাগুরু বলো তো, পিতামাতা মহাগুরু আমার বলতে পারি তো? তাহলে গুরু বললে, আমার পিতামাতারে গুরু বললে ওনার অ্যালার্জি। আচ্ছা আচার্য, তাহলে জন্মদাতা পিতামাতা যদি আমার মহাগুরু হয়, তাহলে তিনি
আমাকে মন্ত্র দিয়েছেন, মানে আমার দাদুকে আমার মানে মহাত্মা নিবারণ মাতাজি মন্ত্রটা দিয়েছিল তো আমার দাদুকে, আমার মায়ের বাবাকে মন্ত্রটা দিয়েছিল মহাত্মা নিবারণ। তিনি মন্ত্র দান করেছিলেন, তিনি প্রবর্তক হয়ে দান করেছিলেন। গুরু ছিলেন, গুরুদেব ছিলেন মহাত্মা গুরুনাথ। গুরুদেব আগে গুরু, প্রথমে গুরু এটা, কিন্তু আর এটা পরে গুরু। পরে গুরু আর আগে গুরুর ভিতরে পার্থক্য আছে না? এখন অ্যালার্জি মানুষের আমি কি করতে পারি? কেন? না 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 না, মেন সমস্যাটা কোথায়? তোমরা আমাকে প্রবর্তক গুরু ডাকো তো, এখানেই সমস্যা। আমাকে বিশ্বাস করে না তো, বললাম না আমাকে বিশ্বাস কেন? গুরুদেবকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করতে কি করে করবে? সম্ভব? আমার তো অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, এই 12 বছর ধরে এতগুলো সার্টিফিকেট দেখেছি, দেখেছি না? দেখিয়েছি, অনেকগুলো সার্টিফিকেট আছে। তাহলে দেহ থেকে বেরোনো, পুনঃ দেহে আগমন করতে গেলে নিঃশ্বাস প্রশ্বাসের পার্থক্য করতে হয়, সেটা নিয়ে আমি একটু বলি। সাধনা করতে হয় নিঃশ্বাস প্রশ্বাসটা। এই যে আমি গান করছি, এবার গানের শব্দটা যদি, শব্দের যে উচ্চারণটা, সেই উচ্চারণটা যদি ঠিক ঠিক জায়গায় টাচ না করে, স্পর্শ না করে, তাহলে আত্মোন্নতি হবে কি করে? হৃদয়ে বললে হৃদয়ে টাচ করছে, দেখো হৃদয় বলো, যেই বলবে হৃদয় যদি বলো তখন কিন্তু হৃদয়ে টাচ করে। হৃদয় বললে হৃদয়ে টাচ করে? করে না, করে না। কম্পন আসে তো এখানে, বেশি না। হৃদয় বললে আসে না, দেখো টাচই করবে না, দেখো টাচ করবে না, টাচই করবে না, সোজা কথা টাচ করবে না। সুতরাং হ এবং হৃকার এই যুক্ত শব্দ ব্যবহার করতে হবে। তুমি যদি করতে না পারো সেইটা দিয়ে গান করো। পদ্ম বললে পদময়, হ আর মানে হৃকার, হৃকার হৃকার মানে মানে কোনটা? হৃদয় হৃদয় হৃদয়, হ্যাঁ হৃকার, হৃকার। এই রিকারটা তো উচ্চারণ করতে হবে তোমাকে। এখন রিকার উচ্চারণ করতে রয় রশ্মি দিয়ে দিলাম আর হ নাই, হবে? তাহলে তাই তো হচ্ছে চারিদিকে। না না, সেটাই তো হচ্ছে। পদ্ম বলে তার না তো, পদময় বলে না তো, মহাত্মা তো বলে না, দক্ষিণ দক্ষিণ বলে না তো, পরীক্ষা বলে না তো। তাহলে উপাসনা করলে তোমার উন্নতি হবে, আর সেইগুলো নিয়ে ভণ্ডামি করতে আসছো। এখন তো জানতে পারছো, তোমাকে কেউ জানিয়েছে, এইভাবে জানিয়েছে যে এইভাবে উপাসনা করতে হয়। শব্দ না ঠিকলে, আরে শব্দ এটা বলছে কোথায়? আমি কি নতুন বলছি? না, একাগ্রতা প্রবন্ধে বলছি, একাগ্রতা প্রবন্ধে বলছি ঠিক মতন উচ্চারণ করতে হয়, না হলে একাগ্রতাই হবে না। দেখো না একাগ্রতা হচ্ছে কিনা? হৃদয় বলার সাথে সাথে তোমার হৃদয়ে টাচ করছে, একাগ্রতা হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওই সব গানে এবার আমি কাকে গান দেব? এবার গান চাইছে এসে উৎসবে, মাতব্বর এসছে মাতব্বরি করার জন্য। আমি জানি তো কি হচ্ছে। আমার এই প্রশ্নের জবাব দাও, তোমরা এই প্রশ্নের জবাব দাও, দিয়ে করো, নিয়ম মাফিক করো, কোনো অসুবিধা নেই। আর সেইগুলোতে ওই মায়ারাসু প্রলোভনে মুগ্ধ হয় জনগণ, শেষে নরক পতনে দুঃসহ যাতন, ওই সব গান শুনলে নরক অবধারিত। সত্য ধর্মের গান করছে
আর সুরে মগ্ন হয়ে যাচ্ছে, লাইক করছে, তাহলে এবার কি বলবে? তাহলে সেসব গান যারা বলছে হৃদয়কে হৃদয় বলছে, পদ্মকে পদ্ম বলছে, মহাত্মাকে মহাত্মা বলছে, পরীক্ষাকে পরীক্ষা বলছে, দক্ষিণকে দক্ষিণ বলছে, তারা হেরোকে হেরো বলছে, কেনকে কেন বলছে। বলো তো, ওই গান হবে? ওই গান শুনলে একাগ্রতা হবে? ওই গান পরমপিতার উপাসনা হচ্ছে কি? পরমপিতাই শোনে না। আরে পরমপিতা শুনবে তোমাকে দিয়ে, তোমাকে দিয়ে, তোমার ভেতরে শব্দগুলো ঠিক ঠিক বসলেই পরমপিতা শুনবে, কারণ তোমার ভেতরে পরমপিতা রয়েছে। শব্দকে নিরাকারে, সাকার দিয়ে শব্দকে নিরাকারে পরিণত করতে হবে। এই যে সাকার শব্দ, শব্দ সাকার, শব্দটা সাকার না? শব্দ সাকার, শব্দ সাকার, বর্ণ সাকার, সবই সাকার, কিন্তু এই সাকারকে নিরাকারে পরিণত করতে হবে তোমার ভেতরে তন্ত্র দ্বারা। সেই রক্ত চাবে সঞ্চালিত হয়ে নিরাকারে পরিণত হবে। তখন অষ্টপাশ ষড়রিপু বশীভূত হবে, ঠিক মতন কার্য করবে। যদি উপাসনার শব্দগুলো ঠিক না হয়, অষ্টপাশ ষড়রিপু বাধ্য হবে না। অষ্টপাশ ষড়রিপুকে দমন করবার মূল কৌশল কিন্তু শব্দ। শব্দ সুন্দর না করতে পারলে অষ্টপাশ ষড়রিপু তারা বশীভূত হবে না। একটা সুন্দর না এই জায়গাটা? একটু যদি একটু বুঝতে পারো তাহলে দেখবে শব্দ শুনলে কামের উদ্বেগ হয়, শব্দ শুনলে ভয় পেলে কাম বশীভূত হয়ে যায়, তাই না? আর কাম থাকে। যখন ভয় পায়, অধিক ভয় পায়, তখন হাগা পেলেও কিন্তু হাগা বন্ধ হয়ে যায়, জানো? মানে মস্তিষ্ক তো, তাহলে মস্তিষ্ক কি পৌঁছাচ্ছে তোমাকে? যে বেগ পেয়েছে যেটা, সেগুলো বন্ধ করে দিয়েছে, এক একটা রুট বন্ধ করে দিচ্ছে। কোনটাই একাগ্র হতো? এখন প্রথম কি? ভয়। ভয় তোমাকে ওইগুলো করতে দিচ্ছে না। আবার যখন কামকে তুমি ঠিক মতন, কামের কার্য হয়ে গেলে ক্রোধের উৎপন্ন হয়। কামের কার্য শেষ হলে ক্রোধের উৎপন্ন হয়। কাম ক্রোধকে সাজিয়ে ফেলে, ক্রোধ তৈরি হয়। আবার ক্রোধ থেকেও কামের তৈরি হয়। ক্রোধ হলো, তারপর কামের চর্চা করে, তো যে কামটা সেটা বিকৃতি কাম করে। ক্রোধের থেকেও কামের উৎপন্ন হয়, আবার কামের থেকেও ক্রোধের উৎপন্ন হয়। যেমন এক একটা জিনিসের থেকে আর একটা জিনিসের উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি একটি কথা যখন বললাম, সেটাতে তোমার ক্রিয়া করছে, কোন ক্রিয়াটা করছে তোমার ভেতরে, সেটা নির্ভর করছে তোমার একাগ্রতার উপরে। তুমি কোনটার উপরে নির্ভর করে আছো তার উপরে বেস করেই তোমার চিন্তা ভাবনা আসছে আমার কথার জন্য। তুমি বুঝতে পারছো এটা খুললো, ওটা খুললো না, ওটা বুঝলাম, এটা বুঝলাম না, এই জায়গাটা ধরতে পারছি, এই জায়গাটা ধরতে পারছি না। অনেক কিছু চলতে থাকে মস্তিষ্কের ভিতরে, এগুলো অনবরত চলতে থাকে। কিন্তু তার ভেতর থেকে তুমি মূল জিনিসটা শোনার যদি আগ্রহ থাকে, একাগ্রতা থাকে, তুমি কিন্তু মূল জিনিস শুনে ফেলবে, তুমি তখন নিতে পারবে। আর যদি তুমি নিতে না পারো, তুমি যতই আমি তোমাকে বলি না কেন, কিছুই লাভ হবে না। মেনটা হচ্ছে একাগ্রতা। তাই আমাদের মূলটা কিন্তু বুঝতে হবে। আমি পুরোপুরি বললাম না, কেননা সাধারণ মানুষ
যা ভাবে। আজকে একটা নতুন জিনিস তোমাদের একটু সামান্য একটু নতুন জিনিস বললাম, যে বিষয়টা কি, যে একাগ্রতা আসবে কি করে, যদি শব্দ ঠিক মতন ব্যবহার করা যায়। তাহলে কামের চর্চা, ক্রোধের চর্চা, লোভের চর্চা, চোখ দিয়েও কামের চর্চা করে, মন দিয়েও কামের চর্চা করে, লোভ দিয়েও কামের চর্চা করে, লোভ লোভ দিয়েও কামের চর্চা করে, স্পর্শ দিয়েও কামের চর্চা করে, করে না? কান দিয়ে কানের চর্চা করে না? কামের চর্চা করে না? কান দিয়ে করে। কান দিয়েই তো ক্রোধের চর্চাও হয়, স্পর্শ দিয়েও তো ক্রোধের চর্চা হয়, চর্চা হয় না? হয়। জিভ দিয়েও ক্রোধের চর্চা হয় না? কামের চর্চা হয় না? হয়। স্বাদ দিয়ে কামের চর্চা হয় না? হয়। যদি ভেঙে ভেঙে বলি না, এগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমার মূলটা কি? মূলটা হচ্ছে পঞ্চ যে ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়কে যদি বশীভূত করতে পারো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা আছে ওদের কোনো কাজ নাই। মূলকে এই যে পঞ্চ ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভকে সাহায্য করে, উৎসাহ যোগায়। আগে তোমাকে এইগুলো ঠিক করা, এইটাই কঠিন। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, এটাই হচ্ছে ওদের সাহায্যকারী, উৎসাহ দিতে। এইগুলো না থাকলে তোমার কাম থাকবে না, কামের চর্চা হবে না, ক্রোধের চর্চা হবে না, লোভের চর্চা হবে না, এগুলো না থাকলে। এই যে চক্ষু, নাসিকা, কন, জিহ্বা, ত্বক যা আছে, আর এইগুলোকে যদি প্রথম হচ্ছে এইগুলোর গুরুত্বই দেয় না মানুষ। এগুলোকে ঠিক করতে হবে, এগুলোকে ঠিক করলে ওগুলো ভিতরে কিছু কাজ করতে পারবে না, ওদের ক্ষমতাই নেই। সেই জন্য এইগুলোকে ঠিক করতে হবে। আর এইগুলোকে ঠিক করতে গেলে কি করতে হবে? একাগ্রতা অনুযায়ী শব্দকে ঠিক মতন প্রয়োগ করতে হবে। একাগ্রতা হবে, বাহ্য জ্ঞান শূন্য হবে। বাহ্য জ্ঞান শূন্য হলে কি হবে? এই যে শব্দ, স্পর্শ, রূপ, এই যে বিষয়গুলো, চোখ, কান কিচ্ছু তখন শুনতে পায় না, চোখ দেখলে দেখতে পায় না। এই বাহ্য জ্ঞান শূন্য হতে হবে, তাহলে পঞ্চ যে যা আছে এগুলোর আর কাজ করবে, তখন ওই কাম করতে। বোঝা গেল একাগ্রতা কি জিনিস? মোটামুটি পরিষ্কার হয়েছে জায়গাটা কি। তাহলে আমাদের কি করতে হবে? একাগ্রতা দিয়ে, সঠিক উচ্চারণ দিয়ে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে ঠিক করতে হবে। মেনটা এটা বলে আজকের মতন একটু, যদিও সবাই এত সময় ধরে কেউ শোনে না, এবং এগুলো এইভাবেই বলতে হবে, আমি এভাবেই বলে যাব, আর এভাবে না বললে কিন্তু হচ্ছেও না, ঠিক কিনা?